হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জিওল এবং ফারমানে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই, আপনার জীবনকে শুধুই বেতন, অফিস, বসের আদেশ আর প্রতিদিন একই রুটিনের মধ্যে সীমাবদ্ধ? আপনি কি আসলেই সুখী, নাকি মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে? আজ আমি এমন কিছু কথা বলবো যা জানার পর হয়তো আপনার চিন্তা ভাবনায় বদলে যাবে। চাকরি নিরাপত্তা নাকি বন্দিত্ব? দেখেন ভাই, একটা চাকরি মানে কি? সকালে উঠুন, অফিস যান, সারাদিন কাজ করুন, বসের আদেশ শুনুন, মাস শেষে বেতন পান এবং জীবন চলে যায়। প্রতিদিন একই কাজ, একই সমস্যা এবং একই দুশ্চিন্তা। আপনি কি সত্যি এই জীবন চেয়েছিলেন, নাকি ছোটবেলায় অন্য কিছু হতে চেয়েছিলেন? দেখেন ভাই, চাকরি মানে সীমাবদ্ধতা। আপনার সাফল্য নির্ভর করে অন্যের ইচ্ছার উপর। আপনার বস যদি আপনাকে প্রমোশন না দেয়, তাহলে আপনার আয় বাড়বে না। যদি অফিসে কোনো ভুল করেন, চাকরি চলে যেতে পারে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আপনি যদি অসুস্থ হন বা ছুটি নেন, তাহলে আপনার ইনকাম বন্ধ। আর কঠিন সত্যটা কি জানেন? বস কখনো চায় না আপনি ধনী হন, তারা চায় আপনি তাদের অধীনে সারা জীবন কাজ করে যান। আপনি যদি চাকরিতে নিজের 100% ইফোর্টও দেন, তবু আপনার বস বা কোম্পানি আপনার ইনকাম সীমিত রাখবে। দেখেন, উদ্যোক্তা হওয়া মানে এই নয় যে আপনি আজই লাখ টাকা ইনকাম করবেন, কিন্তু উদ্যোক্তা হওয়া মানে নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নয়। একটা চাকরিতে যখন আপনি যাবেন, সেখানে আপনার নিয়ন্ত্রণ থাকবে আপনার বসের হাতে, কিন্তু আপনি যদি উদ্যোক্তা হন, আপনার নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে। কিন্তু চাকরিতে আপনার আয় হবে আপনার নির্দিষ্ট পরিমাণ, কিন্তু আপনি যদি উদ্যোক্তা হন, সেখানে আপনার আয়ের পরিমাণ থাকবে সীমাহীন, এবং সেটা টোটালি আপনার নিজের উপর নির্ভর করবে। আপনার চাকরিতে আপনার 9টা 5টা বাধা ধরার নিয়ম, কিন্তু আপনার উদ্যোক্তা হলে সেখানে আপনি নিজের ইচ্ছা মতো চলতে পারবেন। আপনি যদি চাকরি করেন, সেখানে সুযোগ পদোন্নতি নির্ভর করে টোটালি বসের উপর, কিন্তু আপনি যদি উদ্যোক্তা হন, তাহলে আপনার নিজের দক্ষতার উপর সেটা নির্ভর করে। আপনি যদি চাকরি করেন, সেখানে আপনার কোনো স্বাধীনতা না থাকবে না, কিন্তু আপনি যদি উদ্যোক্তা হন, সেখানে স্বাধীনতা আছে। আপনি কি চান? জীবনভর বসের আদেশ নির্দেশ পালন করবেন, নাকি নিজের স্বপ্নের জন্য লড়াই করবেন? দেখেন ভাই, কিভাবে শুরু করবেন? ছোট শুরু করুন, বড় স্বপ্ন দেখুন। অনেকে ভাবে উদ্যোক্তা হতে গেলে লাখ টাকা দরকার। এটা একেবারে একটা ভুল ধারণা। উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজন সাহস, বুদ্ধি এবং একটানা চেষ্টা করার, পরিশ্রম করার মানসিকতা। আপনি কি জানেন, বাংলাদেশে 90% সফল উদ্যোক্তা শুরু করেছিল খুব সামান্য টাকা দিয়ে। চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করুন। আপনার চাকরির পাশাপাশি ছোট কিছু শুরু করুন। ধরুন, আপনি চাকরির পাশাপাশি গরুর খামার শুরু করলেন, বা অনলাইনে পণ্য বিক্রি করলেন, অথবা ফ্রিল্যান্সিং করতে পারলেন, বা নিজের কোনো সার্ভিস দিতে শুরু করলেন। ধীরে ধীরে এটা বড় হলে চাকরির প্রয়োজনই আর থাকবে না। আর ব্যর্থতাকে কখনো ভয় পাবে না। ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে শেখা। যারা সফল হয়েছে তারা সবাই ব্যর্থ হয়েছে, কিন্তু তারা হাল ছাড়েনি। রাকিব নামে এক যুবক ছিল, চাকরি না পেয়ে অনেক হতাশ ছিল। সে সিদ্ধান্ত নেয় একটা ছোট গরুর খামার শুরু করবে। প্রথমে 2টা গরু দিয়ে শুরু করলো। কিছুদিন পর দুধ বিক্রি করে ভালো লাভ করতে লাগলো। আজ তার 20টা গরু এবং মাসে 1 লাখ টাকা ইনকাম। যদি সে শুধু চাকরির পেছনে দৌড়াতো, তাহলে কি এত দূর আসতে পারতো? এখন সিদ্ধান্ত আপনার। আজকের ভিডিওটা দেখে হয়তো আপনি ভাবছেন, আমি কি পারবো? হ্যাঁ, আপনি পারবেন। কারণ সফল হওয়া বড় কিছু না, ছোট্ট একটা সিদ্ধান্তই আপনার জীবন বদলে দিতে পারে। আপনি কি সারা জীবন চাকরি করবেন, নাকি নিজের স্বপ্ন করবেন? আপনার ভবিষ্যৎ একটাই, সেটা অন্যের হাতে ছেড়ে দেবেন, নাকি নিজের হাতে তুলে নেবেন? আপনার মনে যদি বিশ্বাস থাকে, আপনি সবকিছু করতে পারবেন। সিদ্ধান্ত এখন আপনার। চাকরি করবেন নাকি নিজের স্বপ্ন করবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।